সত্যি কথা বলতে অনলাইন ব্যবসা করতে নামমাত্র টাকা লাগে। আপনি শুরু করবেন 0 টাকা দিয়ে, আপনি ব্যবসাটা বাড়াবেন কাস্টমারের টাকা দিয়ে, অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো। এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলি। ফার্স্ট বলি যে কি লাগবে আপনার আসলে ব্যবসা করতে গেলে। আপনার অনলাইন ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম লাগবে একটা ফোন এবং ভালো নেটওয়ার্ক সিস্টেম। আপনার পাশে ওয়াইফাই থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি এমবিতে আপনি কাজ চালাতে পারেন, অনেক ফাস্ট হয়, তাহলে তো এটা খুবই ভালো। তারপর লাগবে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, আপনি কোন বিষয়টা ভালো পারেন, কোন বিষয়টা ভালো জানেন, বা আপনি কোন বিষয়টা নিয়ে ভালো কাজ করতে চান, এমন একটা বিষয় আপনি সিলেক্ট করবেন, একটা বা দুইটা। অনেকেরই এই বিষয়ে একটা প্রবলেম আছে যে আপু কি নিয়ে কাজ করব তো বুঝি না, কোনটা পারি। এক্ষেত্রে তো আমি আসলে বলে দিতে পারবো না যে আপনি আসলে কোন জিনিসটা খুব ভালো পারেন, তাই না? এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা টোটালি লিস্ট করে ফেলবেন যে আপনি কোন কোন কাজগুলো করতে পারেন বা কোন কোন জিনিসের প্রতি আপনার আগ্রহ আছে ব্যবসার দিক দিয়ে। এরকম 10টা লিস্ট আপনি করতে পারেন। করার পরে সেখান থেকে আপনি বাছাই করবেন যে কোন কাজটা আপনার জন্য ঠিক হবে, আপনি ভালো পারতেছেন কোন কাজটা, তেমন একটা কাজই আপনি সিলেক্ট করবেন। এবং এই কাজ সিলেক্টের বিষয়ে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যে বিষয়টা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিব পরে। আজকে আমি শর্টকাটে শুধুমাত্র কি লাগবে, কিভাবে কি শুরু করবেন আমি সেটাই বলবো। আর প্রতিটা বিষয় নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো আপনাদের কমেন্টের ভিত্তিতে। আপনাদের যে প্রবলেম আছে আমি কমেন্টের ভিত্তিতে আপনাদের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে আপনার আর সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অনেক ধৈর্য। মানে অনেক ধৈর্য ধরতে হবে। আসলে অনলাইন ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু হবে না। অনেকেই আছে এমন যে টাকা আছে, কিভাবে ইনভেস্ট করবে সেটা জানে, কিন্তু কিভাবে সেল হবে সেটা জানে না। 2-6 মাস পরেই দেখা যায় যে হাওয়া হয়ে গেছে। তো এমনটা কিন্তু করা যাবে না। সেল হচ্ছে না বলে যে হাওয়া হয়ে যাবেন, এমনটা একদমই করা যাবে না। কারণ যারা কাজ করে তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই কিন্তু কাজটা করে। আর আরও একটা কথা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপু কিভাবে কি করব কিছুই তো বুঝি না। আসল কথাটা হচ্ছে কি, অনলাইনে যারা ব্যবসা করে প্রথমে কেউই কিন্তু শিখে আসে না। যেমন আমি কিন্তু যেটুকু যা শিখছি এই কাজ করতে করতে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন কেউ নাই যে বিজনেস করে, বা আমার ফ্রেন্ড লিস্টেও এমন কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে যে কিভাবে কি করতে হবে। এটা কিন্তু নিজেই সম্পূর্ণ ইউটিউব, গুগল এইসব বিষয়ে এই যে প্রশিক্ষণগুলো দেয়, এগুলো অনেক বেশি যাচাই বাছাই করতে হবে, অনেক বেশি দেখতে হবে। আস্তে আস্তে এমনি শিখে যাবেন। আর ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে নিজস্ব পণ্যগুলো বা আপনি যে কালেকশন পণ্যগুলো নিয়ে কাজ করতে চান সেগুলোর লাগাতার আপনি সেগুলোর পোস্ট করতে হবে, প্রচার করতে হবে অনেক বেশি। আর সবচেয়ে ভালো হয় কিন্তু যারা নতুন আছেন, যারা টাকা খরচ করতে চান না, টাকা খরচ বলতে কি, একটা পেজ দাঁড় করাতে গেলে কিন্তু বুস্ট করাতে হয়, পোস্টগুলা প্রমোট করাতে হয়, এগুলো করতে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয়। কিন্তু শুরুতেই কি হয় কি, যারা নতুন উদ্যোক্তা তাদের কিন্তু টাকা থাকে না। আমাদের কিন্তু সত্যি কথা বলতে টাকার সমস্যাটা কিন্তু থেকেই যায় সবার। তো এইখান থেকে আমি বলবো যে ফার্স্ট টাইম আপনি অনেক টাকা ইনভেস্ট কখনোই ব্যবসাতে করবেন না, না পণ্যে না আপনি পেজের পিছনে। আপনি গ্রুপে সময় দিতে পারেন, আপনি নিজের পেজে সময় দিবেন, নিজের প্রোফাইলে সময় দিবেন, প্লাস হচ্ছে বিভিন্ন যেসব সেল গ্রুপগুলো আছে সেসব গ্রুপগুলোতে কন্টেন্টের সাথে আপনি আপনার যে পণ্যগুলো সেগুলো উপস্থাপন করবেন। এগুলো কিন্তু অনেক কাজে দেয়। আর এইখান থেকে কিন্তু আপনার লেখার স্কিলটা বাড়বে, প্লাস এই গ্রুপগুলোতে দেখবেন যারা পুরানো যারা আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তাদের পোস্ট থেকে আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা শুরুটা করতে পারেন। ফটোগ্রাফির দিকে একটু নজর রাখতে হবে আপনাদের। চেষ্টা করবেন যে নিজেরাই, প্রথম দিকে তো আসলে ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফি করাটা সম্ভব না, কোনোভাবেই পসিবল না নতুন উদ্যোক্তাদের জন্য। তো এই জন্য ফটোগ্রাফিটা নিজেই করার চেষ্টা করবেন, নিজে এডিট করাটা শিখবেন আস্তে আস্তে। দেখবেন যে প্রাথমিক যে কাজগুলো সেগুলো সব নিজেরাই করার চেষ্টা করবেন, কারণ প্রথম দিকে টাকা ইনভেস্ট করার কোনো মানেই আমি দেখি না। আর যারা স্টুডেন্ট বা ঘরে বসে আছেন যেসব আপুরা, হাতে টাকা না থাকাটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, তাই না? একটা ব্যবসার জন্য টাকা না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। অনেকেরই বা এমন আছে যে ফ্যামিলি থেকে টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে তারপরেও দেয় না। এটা নিয়েও আমি দেখছি অনেকে হতাশাগ্রস্ত হয়, অনেক অনেক কথা বলে যাপু দিবে না। আসলে এখানে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ ব্যবসার শুরুতে আমার মনে হয় না যে বাংলাদেশে 90% বাবা মাই টাকা দেয় বা ফ্যামিলির কোনো সাপোর্ট কোনো ছেলে মেয়ে পায়। এটা পায় না, এটা স্বাভাবিক ব্যাপার খুবই। তো এটা নিয়ে মন খারাপ করা যাবে না, কারণ এই সমস্যাটা সবারই থাকে। তো আপনার যেটা চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে আপনি 0 টাকা দিয়ে শুরু করেন। আপনি সামান্য 1-2টা পণ্য দিয়ে শুরু করেন, কিন্তু আপনার প্রেজেন্টেশনটা যেন অনেক বেশি সুন্দর হয়। পেজে রেগুলার কাজ করেন, আপনার নিজস্ব একটা পেজ ক্রিয়েট করে ফেলেন। এটার ভিডিও আপনি ইউটিউবে দেখতে পারবেন।
পেজ কিভাবে ক্রিয়েট করবেন, পেজে কি কি লাগবে। তো এগুলো করতে কিন্তু একদমই টাকা লাগে না। আমি যেটা যেটা বললাম একদমই টাকা লাগে না। আপনার টাকা লাগবে যে কোনটায়, সেটা হচ্ছে আপনার ফোনটা দিয়ে। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার ফোনটা কাছে আছে, তো আপনি শুরু করতে পারবেন, কোনো ব্যাপার না। আর আস্তে আস্তে এগোনোটাই আমার মতে খুবই ভালো, কারণ আস্তে আস্তে এগোলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার কাছে অনেক টাকা আছে, আপনি হুড়মুড় করে বিভিন্ন ধরনের জিনিস উঠালেন, আপনি সেল করতে পারলেন না, এটাতে কিন্তু আপনার লস হবে। আর ফ্যামিলি থেকে সাপোর্টের আশায় যদি আপনি বসে থাকেন, সেটা হবে অজুহাত। দেখেন, কাজ না করার জন্য আপনি অসংখ্য বাহানা পেয়ে যাবেন, কিন্তু কাজ করার জন্য শুধুমাত্র আপনার একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে আপনার জিদ, আপনার স্বপ্ন পূরণের একটা নির্দিষ্ট একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য। আপনার এই জিদটা যদি থাকে তাহলে আপনি নিশ্চিত আপনি সফল হবেনই ইনশাল্লাহ। আপনি শুধুমাত্র চেষ্টা করে যান। আপনি যদি বাহানা দেখান তাহলে কিন্তু আপনার দ্বারা কখনোই সম্ভব না কাজগুলো করা। দুনিয়ায় কিন্তু এমন কোনো মানুষ নাই যারা কাজ করতেছে তাদের কোনো প্রবলেম হয় না। প্রত্যেকটা উদ্যোক্তারই শুরুতে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়, অনেক অনেক সমস্যা থাকে, কিন্তু এগুলা পার করে যারা কাজ করতে পারে তারাই কিন্তু সফল হয়। আর আপনি যদি অজুহাত এখনো পর্যন্ত দেখান যে হ্যাঁ হবে না, সেল হবে কি না, এইটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না। কারণ আপনি শুরুতেই যদি এসব বলেন তাহলে কিভাবে হবে বলেন। আপনার নিজের জোরটা নিজেকেই বাড়াতে হবে, নিজের মনের জোরটা নিজেকেই বাড়াতে হবে আপনার। তো আমি সর্বোপরি একটা কথাই বলবো যে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর আপনার লক্ষ্যটা স্থির রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন।